আজকে কয়েকদিন যাবৎ মনটা ভীষণ খারাপ এবং মানসিক অবস্থা খুবই খারাপ। তবে তাওয়াক্কাল তো আল্লাহ। আজকে আব্দুল্লাহর মাদ্রাসা কোরআনের পাখি হেফজুল্লাহ ছাত্রদের জন্য এই পেঁয়াজু, এই যে পেঁয়াজু, তারপরে আলুর চপ এবং বেগুনি নিজ হাতে বানাইতেছি। কারণ মাদ্রাসার ছাত্র বলতে কথা, কোরআনের পাখিরা প্রত্যেকটা সন্তানই আমার সন্তানের মতো। তাই তাদের জন্য নিজ হাতে পেঁয়াজু বানাইতেছি। এই পেঁয়াজগুলো আবার নিজে নিয়ে যাবো মাদ্রাসায়, সকল কোরআনের পাখিদের জন্য ইনশাল্লাহ খাওয়াবো। তো মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা প্রত্যেক কাজে অভিজ্ঞতা রাখে। ছাত্র জীবনে উস্তাদের গাছে তাল পাড়া থেকে নিয়ে কাপড় আয়রন করা, এমনকি ক্ষেতের জমির ধান কাটা, পাশাপাশি মাথার চুল, এই চুল কাটা, মানে ইত্যাদি ইত্যাদি, সাইকেল চালানো থেকে নিয়ে পাওয়ার টিলার, প্রাইভেট কার, এমন কোনো যানবাহন নাই যে শিক্ষা অর্জন করি না। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, গত কয়েকদিন যাবৎ মুবাশশিরের বাড়ির যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে আপনারা জানেন যে আমি একেবারেই নিঃস্বার্থভাবে লিল্লাহি আল্লাহর জন্য একজন মাজলুমের পাশে দাঁড়িয়েছি। এই মাজলুমের পাশে দাঁড়ানোর পরে আমার এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরে অনেক মানুষ আমার পিছু লাগছে। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো দোষ থাকে, ভুল থাকে, আমিও ভুলের ঊর্ধ্বে নয়। তবে আমি যে কাজটা করছি লিল্লাহি আল্লাহর জন্য, এবং এই কাজ করার পরে কে বা কাহারা দুষ্ট চক্রবর্তীরা আমার ফেসবুক আইডিটি হ্যাক করে, এবং একবার না, এটা ইন্ডিয়া থেকে হ্যাক করা হয় এবং দুবাই থেকে হ্যাক করা হয়। সকল ডকুমেন্টস আমি রাখছি। তো এই জন্য বিভিন্ন পেরেশানিতে মনটা ভীষণ খারাপ ছিল। আমি একটা কথা বলতে চাই যে আল্লাহর জন্য কোনো কাজ করলে অস্থায়ী সাময়িকভাবে আপনার কোনো পেরেশানি দুশ্চিন্তা আসলেও আপনি যে ধৈর্য ধরবেন, সবুর করবেন, আল্লাহ তাআলা কুদরতি হাত আপনার মাথায় থাকবে। সর্বশেষ আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অপছন্দ করেন কোনো মানুষের সম্মান হানি করা। পৃথিবীতে আল্লাহ তাআলা দুইটা বিচার নগদ করেন, একটা মানুষের সম্মান হানি করা, অন্যটি হলো মানুষকে জুলুম করা। যারা মানুষকে জুলুম করে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেই শাস্তি দেন, বেইজ্জতি করেন। এই জন্য যারা জুলুমকারী, জুলুমবাজ, তাদের সাথে কোনো আপোষ নাই। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাদের জন্য লড়ে যাব ইনশাল্লাহ। কোরআনের পাখিদের পাশে ছিলাম, আমি নিজেও কোরআন শিক্ষা অর্জন করছি এবং আমার মাদ্রাসাতেও কোরআন শিক্ষা দেওয়া হয়। আর গুবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন না, গোটা কুলিয়ারচর নয়, গোটা কিশোরগঞ্জ জেলাও নেই, গোটা বাংলাদেশে যেখানে যেখানে কোরআনের পাখিরা আছে, যেখানে হাফেজ, আলেম, ছাত্রপাড়া যেখানে নির্যাতিত, যেখানে মাজলুম নির্যাতিত, যেখানে গরিব দুঃখী অসহায় মানুষ নির্যাতিত, ইনশাল্লাহ আমি একজন মানবাধিকারের সদস্য হিসাবে আমি নিবেদিত প্রাণ, দিন থেকে রাত, রাত থেকে দিন আমি কাজ করে যাব। আমার যারা উস্তাদ আছেন সবাই আমার জন্য দোয়া করবেন। আমার ছাত্র ভাইয়েরা যারা আছেন তারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআনের খাদিম হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন।